বহুত মানুষ আছে নমাজ পড়িয়াও তো মুসলমান না হে, রোজা রাখবো এক মাস রোজা রাখবো কিন্তু হে ফাক্কা মুসলমান হইতে পারতো না। সারা জীবন নমাজ পড়িব কিন্তু শুদ্ধ মুসলমান হইতে পারতো না। সারা জীবন তবলিগ করবো, শুদ্ধ মুসলমান হইতে পারতো না। সারা জীবন আল্লাহ আল্লাহ করবো কিন্তু শুদ্ধ মুসলমান হইতে পারতো না। শুদ্ধ মুসলমান হইতে গেলে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, কিছু নবীজিয়ে হাদিস শরীফে কইছেন, আল্লাহ কোরআনে কইছেন, আরো লগে দি কয়েকটা তার কাম আছে। ও কামগুলা যখন জড়িত হইব বা ও কামগুলা যখন আমলে পরিণত করব, তখন তার নমাজও কামো লাগবো, তার রোজাও কামো লাগবো, তার তবলিগও কামো লাগবো, তার ওয়াজও কামো লাগবো, তার মসজিদ বানানি কামো লাগবো, দিনদারি কামো লাগবো। নাহলে তো কোনটা কামও লাগতো না। আর নমাজ পড়লেও মুসলমান নি, আর রোজা রাখলেও মুসলমানের টুই পাঞ্জাবি লাগাই দিছি, দাঁড়িয়ে কত গেছে রাখি আব্দুর রহমান নাম হয়ে গেছে, মুসলমান হয়ে গেলাম। অত সহজ নাই। আজ ঘরে ঘরে গুনাহ চলে, কত বড় বড় গুনাহ একদিনে বড় হয় না, একদিনে গড় গুনাহ বড় হয় না। গুনাহগুলা আস্তে আস্তে বড় হইয়া গড়ের মধ্যে আপনার বেদাতি, শিরিকি, কুফুরি, আস্তে 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 গুনাহগুলা বড় হইয়া আমার ভাই হল ময়দানের মধ্যে বিস্তার হয়। যেমন তার একটা উদাহরণ দিয়ে আমি কইতাম সৈয়াদ। আজ আমরা যারা উঠিয়া আওয়া প্রজন্ম, যারা নতুন আমরা যুবক ভাই হল ভুয়া বাতেও যায়, আমার ভাই হল বুজুর্গ হল, দেখো তারা চুল কাটার মোশন খারাপ পাইও না, ঠিক না বেটি? ইলা চুল কাটার কথা নবীজে নিষেধ করছেন, নবীজে না করছেন। নবীজে কইছেন তুমি এটা করিও না, তুমি আমার উম্মত, তুমি এটা করিও না, তুমি আমার উম্মত। আল্লাহ রসুলে নিষেধ করছেন, নবীজে খান দিছেন। নবীজে বারংবার হাদিস শরীফের মধ্যে আনছেন যে আমার তরিকা মতো চলিও, শয়তানের তরিকার অবলম্বন করিও না। দুনিয়ার জমিনও ফান্দ ফলবায়, আখারাতর জমিনত জাহান্নামও জ্বলবায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা আজকে আমরা গেছে নাই বলি আমার ভাই হল ওয়াজর মফিল মানুষ সময় ওয়াজ এখন টেঙ্গাইন মানুষ হয় না, কারণ মানুষের দিন বুঝতে পারছে না। এখনো মানুষে কোরআন বুঝতে পারেন না, হাদিস বুঝতে পারেন না, আল্লাহ নবীরে চিনতে পারছে না, আল্লাহকে ভালো করে জানতে পারছে না। যার কারণে আজকে মানুষের উপরে বিভিন্ন ধরনের আমরা উপরে আপনার জুলুম, অত্যাচার, অন্যায়, বেবিচার আরম্ভ হয়েছে। হাত্তাকে এক মুসলমানেকে চিন্তা করে চাও, এক মুসলমানে একটা মানুষে আসামরে তুলপাড় করিলার আলিমহল গাইলিয়া করেননি না, করেন না কুকুয়া? হ্যাঁ, ও যে বেঈমান নাস্তিক, তার নাম কিতা কিতা নাম গুর, ও বেঈমান গুর আমার ভাই হল, বুজুর্গ হল। হ্যাঁ, না না, সত্যরঞ্জন হিগু তো কাফির মানুষ, হিগুর মাত বাদ দেন, হিগু তো শয়তান। হ্যাঁ, মুসলমান মানুষে আমার ভাই হল লেবাস লাগাইছে, আলিমানার লেবাস, টুফি লাগাইয়া আজারি না বাজারি কয় টাইটেল লইয়া, হুদা কিয় রিগু আজারি বাজারি বেঈমান। আমার ভাই হল, আমার বুজুর্গ হল নাস্তিক। আলিমুলামা হলরা গালিয়া, মসজিদ মাদ্রাসারে গালিয়া, আল্লাহ রসুলে কঠিনভাবে কইছেন, পরিষ্কার কইছেন পর্দা করবার কথা। এর বাদে নবীজিও কইছেন যে কোনো জিনিসের মধ্যে উৎসব করা হারাম না যায়। হ্যাঁ, হতার উৎসব। আমার ভাই হল, বুজুর্গ হল, হে ডাইরেক্টলি কইতে আছে হতা উৎসব করো, এটা বিলকুল বলে যাই যাচ্ছে, তার কানো হয়েছে আল্লাহ জানে। এখন আর কোনটা তোকে ভাই না হয় মূল্যায়ন তোর এই কিতা জেবর মধ্যে সাদা দিবি খেনে, তে মূল্যায়ন তে সাদা কায় কেন, তে সুপারি কায় কেন, তে চাহ কায় কেন? আরে বদমাস শয়তান, এইটা খাবা হারাম নি না, এটা তো খাবা হারাম না, নবী তো নিষেধ করছেন না, হারাম নি। আর কোনটা পাইছে না আলিমুলামারে গালিয়া গুলিয়া দেশের মধ্যে একটা ফিতনা ফসাদ লাগাইবার লাগে, নানান ধরনের অসুবিধা শয়তানি আরম্ভ করার। আসলে একে দিন বুঝছে না, কোরআন বুঝছে না, হাদিস বুঝছে না। আর উঠিয়া বা প্রজন্মগুলায় তার কথাগুলারে বুঝবা মনে কর, সঠিক শুদ্ধ কর, তার কথা ভিত্তি করিয়া আমার ভাই হল আরো অনেক দেখবা, তার দুস্থ হল, তার বন্ধু হল, তার সাথী হল বনিয়া আমার ভাই হল হেরাও জাহান্নামে যাইবা, আর মানুষের জাহান্নামের পথ দেখাইবার, হে তো নিজেও জাহান্নামে যাইব। কথা লাগি আমার ভাই হল, আমার বুজুর্গ হল, বহু জরুরিয়তর মাত আছে, যে মাতগুলা আমার ভাই হল আজকুর তারিখ আলিম উলামা হলে বয়ান করার দরকার। কিন্তু বড় আফসোস আর দুঃখের বিষয়, আমার ভাই হল, বুজুর্গ হল, মানুষে গুনাহ একদিনে করে না, আর একদিনে গুনাহ বড় হয় না, গুনাহ বড় হয় আস্তে আস্তে। গরুর মধ্যে নাফরমানি শুরু হয়, যে সময় আস্তে আস্তে নাফরমানি করিয়া এর বাদে গুনাহ দেখবা বড় হয়ে গেছে, আস্তা গড় গুনায় গাড়ি গেছে গিয়া। যেমন কেউ খারাপ পাইও না আর বালাও পাও, আর খারাপ পাও। ও যে চুলোর কথাটা কইছিলাম, চুল কাটিছে একজন মানুষে, এমনভাবে চুল কাটিছে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, নবীজি হয়তো চুল তুমি আর সমান হরি খাটিও, সমান হবায় খাটিয়া কিতা করিয়া খাটিল। ও যে খাটার বাদে তার মায়ে দেখলো, বাপে দেখলো, বড় ভাই দেখলো, গরুর ফরিয়ালে দেখলো,
ফুয়ায় যে অত বড় এক অন্যায় করলো, অত বড় এক জাফরি করলো, অত বড় ধরনের একটা গুনার কাজ করলো, নবীজির কথার অমান্য করলো, একজন মানুষে বাড়ির তারে নিষেধ দিল না, জিজ্ঞাসাও করলো না রে কিতারে আব্দুর রহমান তোর মাথায় গইলা কিরে বাবা ইটা কিতালি করলে, নবীজি তো না করছো চিন্তা করতে নাই, আমরা মুসলমান মানুষ আল্লাহ না করছো চিন্তা করতাম না বাবা, আমরা মুসলমানি তরিকা বজায় রাখি চলা লাগবো, আমরা ধর্ম ইসলাম শান্তি ধর্ম, আমরা মুসলমান, আমরা ইমানওয়ালা মানুষ, আমরা খ্রিস্টানর স্বভাব আর আখলাক লইলে হইতো না, হিন্দু মাসের রসুমরে গ্রহণ করলে হইতো না, বাবা তুমি এটা করিও না। আমার ভাই হল বুজুর্গ হল জিজ্ঞানি হয় আজকুর তারিখও ও এলাকাতে একজন বাহ বারইতো না যে আমি আমার হুয়ারে এটা কইছি, বারইব বারইতো নাই। তখন আমার ভাই হল আমার বুজুর্গ হল ও হুয়াটাই করলো, তার দেখা দেখে আর একটা করলো, আস্তে 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 দেখবা গড় গুণা বড় হইতে আছে, গড় গুণাগার বনতে আছে, মাও যাইব জাহান্নম, ফুয়াও যাইব জাহান্নম, আর এই বাপও যাইব জাহান্নম। আমার ভাই হল বুজুর্গ হল এইভাবে আস্তে আস্তে শরীয়তর কথাগুলারে, শরীয়তর বিধানগুলা আমার ভাই হল বুজুর্গ হল আস্তে আস্তে বিস্তার হইয়া মানুষ গুনার ভাই যার এই গুনার তনে ঘুরাইয়া আনবার লাগিয়া চেষ্টা করবার লাগি পৃথিবীর জমিনও মানুষ নাই। আমার ভাই হল কেবলমাত্র আলিম উলামা হলে চিল্লাইতে চিল্লাইতে গলা গালা বাঙ্গিয়া মাথা মগজ চিত্রাইয়া এর বাদেও মানুষরে শুদ্ধ রাস্তাত আনবার ক্ষমতা হইল না, ক্ষমতা হয় না, আনা যায় না। আমার ভাই হল আমার বুজুর্গ হল বড় দুঃখ আর আফসোস, একদিন মানুষে খান্দিব আর হইব আল্লাহ বড় বিপদী বললাম, বড় জবর বিপদী হইছি রব্বুল আলামিন, খানো খান্দিব ও খবর আমার ভাই হল আযাব ফড়িয়া জাহান্নাম, আল্লাহ হইবা বান্দা ইনো তুমি জাহান্নাম আমার আল্লাহর ডাকিবার জায়গা নাই, খান্দিবার জায়গা নাই, খান্দিবার জায়গা ছিল দুনিয়ায়। দুনিয়ায় যদি তুমি আমারে একবার আল্লাহ হইয়া ডাক দিতাই, আমি আল্লাহ তোমার ডাকর লগে ৭০ বার জবাব দিতাম। ইনো তুমি খান্দিবার জায়গা নাই, এই জায়গার মধ্যে আমার ডাকিবার জায়গা নাই, আমি আল্লাহ তুমি যত আমার ডাকো আজকে আমার ডাকো তুমি জবাব পাইতাই না। ও ডাকিবার জায়গা খান্দিবার জায়গা হইল ও দুনিয়া, দুনিয়ার জমিনও আমার ভাই হল আমার বুজুর্গ হল আপনি আমি শুদ্ধ হয়ে যাইতাম গিয়া আর পরিপূর্ণ ইসলামও ঢুকে যাইতাম গিয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিধা রাস্তায় চলে যাইতাম গিয়া। ও জায়গাটা হইল দুনিয়া, এই দুনিয়ায় চলতে গিয়া আমার ভাই হল আমার বুজুর্গ হল হদিস কুরআনের বিবেক আর জ্ঞান আর বিবেক থাকা একেবারে জরুরি, বেটিন বেটাইন একেবারে সারার উপরে। ও হিসাবে আমরা কম সময়ের ভিতরে ইয়া মহফিলও যদি বই তো ইনশাআল্লাহ তাআলা আমি তোলা মাত মাতিমু, যে মাত আমার ভাই হল খুব ফায়দা হইব, খুব ফায়দাজনক মাত, খুব ফায়দাজনক মাত হইব, যে মাতর দ্বারায় আমার ভাই হল আপনার এলাকার মধ্যে সান্ত্বনা আইব, রক্ষণা বৈক্ষণা আইব, হেফাজত হইব। এর গতিকে আমরা বাজারও যারা আছি ভাই হল, দোকানে বাটে যারা আছি, রাস্তায় ঘাটে যারা আছি, সব ইনশাআল্লাহ তাআলা তশরিফ লইয়াই কম সময়ের ভিতরে মাত্র শেষ করে আখেরি দোয়া করে লইমু। শয়তানে কিছু মানুষ বিভ্রান্তির মধ্যে ফালাই দে, ফালাইয়া হবায় তনে হবায়, হবায় তনে হবায় ঘুরাঘুরি করে, মানে শয়তানের কথা হইল ইনো বইলে শুনলে এগুলো গুণা মাফ হয়ে যাইব। তখন আমি বড় শয়তান তনে লাত খাইমু, ইনো বইলে আল্লাহ আল্লাহ রসুল খুশি হইবা, তখন বড় শয়তানে সরু শয়তানটে ধরিয়া লাতাইব, কইব সেনে এগুলো ইনো বইতে দিলে। আর ইনো যদি বয় না আমার ভাই অকল শয়তানে উঠাই নিতে কি পারে, তো শয়তানে যে শয়তানে উঠাই নিব ওকে বড় শয়তান তনে পুরস্কার পায়, ভাইয়া হে আনন্দিত হয়। ওটা লাগে ইনো আমরা বইছি আল্লাহ খুশি করতাম, নবীজিরে খুশি করতাম, দিনটা জিন্দা রাখিয়া আমরা কোরআন হাদিসের মোতাবেক চলবার লাগিয়া শয়তান বেদার হইতো, আল্লাহ আল্লাহ রসুল খুশি হইতা। ও নিয়তে না নিবা ইনশাআল্লাহ। আল্লাহ আমরা সবার তৌফিক দেখ, হোক আল্লাহুম্মা আমিন, হোক আল্লাহুম্মা আমিন। ও হিসাবে আপনারা 3 বার জিকির দেখো বাদে আমি তোলা মাত আপনারা সামনে মাতিম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ফানি নাই ফানি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো জোরে দেও তো গেলে মানুষে বুঝতে বা কিছু মানুষ আসে, আর নাইলে খুব একেবারেও মনে হয় না মানুষ নাই, বুঝছো না নি ভাই। হ্যাঁ, আর বেটিনটা বাড়িতেই কইবা আমরা খাই ফোরটা এগুন গেলা,
ইনো ওয়াজর মহফিল নুর আহমদ মেসাবে দেখি চিল্লাই হারি দিন গুণ গেলা কই আপনারাও গাইল খাইবা আর বেজ্জত হইবা বেটিং তোর গেছে মা বোনেতে ফাটাইছেন আশা করি ওয়াজ হলো কি যাও হেয়া খালি বাজারও খন্টি মারি ঘুরে বাজারও খালি খন্টি মারি ঘুরে সাদ্দা মলের খার ও দোকান থেকে ও দোকানও যার আর আমার ভাই হল হনকি একবার দাঁত বিজলার হনকি একবার দাঁত বিজার সরম লজ্জা নাই এর গর থেকে আমার ভাই হল আমার বুজুর্গ হল যারা দোকানবার দেরায় আলহামদুলিল্লাহ এটা দোকানবাটর দরকার আছে বাজার দরকার আছে খায় খারবার ব্যবসা বাণিজ্য এটারও দরকার আছে কিন্তু এটা দেবার দরকার আছে সব আমরা করতাম যাইতাম ফটারফট আবার কাম শেষ করিয়া দিনের মফিল হইয়া বইয়া তোলা আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনতাম কোনো এক কথা শুনিলেই মু জীবনের ভুল করিয়া ইয়া 27 বছর থেকে আজকে শুনমু কথাখান শুনিয়া জীবন শুদ্ধ হয়ে যাব গিয়া এটাই তো আমরা মকসুদ থাকতে লাগে আল্লাহ আমরা শোনার তৌফিক দেখো আমিন। আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার নজওয়ান হল হাসরের ময়দানও কারণে আমি কইতাম সাইয়ার হাসরের ময়দানও আল্লাহ কোন মানুষরে হাসরের ময়দানও কুকুরের সুরত দিয়া উঠাইব নাউজুবিল্লাহ কোন মানুষ কইলে খারাপ পাইবা বলেন আহমদ মেসব এটা কিতামাতে কোন মানুষরে আল্লাহ গাউরের সুরত দিয়া উঠায় কোন মানুষরে আমার আল্লাহ হিয়াল টলা বান্দর কোন মানুষরে আমার আল্লাহ রব্বুল আলামিন হায়ওয়ানর সুরত দিয়া আল্লাহ উঠাইব নাউজুবিল্লাহ কোন কারণে উঠাইব ও মুসলমান বিষয়টা জানিয়া রাখার দরকার বিষয়টা খুব খেয়াল করার দরকার নজওয়ান হল কারণ যে মানুষটা দুনিয়ার জমিনও চলাফেরা হায়ওয়ানর মতো যে মানুষটা দুনিয়ার জমিনও চলাফেরা তার হায়ওয়ানর মতো হয় এই মানুষটারে আমার আল্লাহ হাসরের ময়দান হায়ওয়ানর সুরত দিয়া উঠাইব নাউজুবিল্লাহ যেমন আমার ভাই হল নজওয়ান হল সবে জানো একজন মানুষ বাকি নাই সবে জানো কুকুর আমার ভাই হল আমার বুজুর্গ হল আল্লাহর এক মখলুক নাম হইল তার কুকুর কুকুরের কিন্তু আমার ভাই হল এমন এক প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন তারে বানাইছে বানাইয়া হয় কুকুর তোরে সব প্রাণী তনে আমি আল্লাহ নিকৃষ্ট জাতি বানাইলাম সব প্রাণী তনে ছোট জাতি বানাইলাম সব প্রাণী তনে কমজোর জাতি তোরে বানাইলাম সব প্রাণী তনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে নিকৃষ্ট জাতি বলে ঘোষণা দিলাম খানে ভাই হল বুজুর্গ হল খুব খেয়াল করিও এই কুকুরটা অত নিকৃষ্ট জাতি এখানে হইল তার কয়েকটা কারণ সব হওয়ার দরকার নাই একটা কথা খালি কইমু খালি খেয়াল করি শুনিও আমার ভাই 1 নম্বর কারণ হইল কুকুরের মধ্যে বালা গুণও আছে খারাপ গুণও আছে বালা গুণগুলা যদি মানুষে আমল করত হলি হইতো খারাপ গুণগুলা যখন লইব কুকুরের সুরত দই আসর মাত্র উঠিব যেমন তার মধ্যে বালা গুণের ভিতরে সব তনে ভালো গুণ হইল হে তার মালিকর অনুভব তো করে মালিকরে বড় স্মরণ করে মালিকরে বড় ইয়াদ করে আমার ভাই হল আমার বুজুর্গ হল যায় কুকুর ফালিছ হে বুধ ভাইবাই যে কুকুর ফালিছ বাস ফাঁসা কুকুর আছে হে কথাটার লক্ষ্য করিও খেয়াল করিও বুঝিলেই ভাই কুকুরে তার মালিকর কথাও মান্য করে না করেনি সঞ্চয় যে বাড়ি খায় যে বাড়ি থাকে যে বাড়ি চলে আমার ভাই হল এই বাড়ির সব জিনিসের দায়িত্ব কুকুরে খান্দ লইয়া ঘুরে মালিক ছাড়া এই বাড়ির মধ্যে অন্য কোন মানুষ বাড়ির মধ্যে ঢুকতে দেয় না দিবনি কোন মানুষ ঢুকতে দেয় না রাত্রের বেলায় হোক দিনের বেলায় হোক কুকুরে পাহারা দে মালিকরে বড় স্মরণ করে মালিকের কথাবার্তা মানিয়া চলে কিন্তু আমার ভাই হল এই স্বভাব আর চরিত্রটা তার বড় বালা যদি মানুষে এইভাবে তার মালিকরে চিনি লইতো আমরা যদি আল্লাহরে চিনি লইতাম আমরার মালিক তো আমরার আল্লাহ যদি আমরা আমরার মালিকরে চিনি লইতাম মালিকর কথা মতো চলি যাইতাম মালিকরে বুঝি লইতাম মালিকর খৌফ আর ডর লইয়া দুনিয়ার জমিনটারে অতিবাহিত করতাম যৌবনটা তাহলে আমার ভাই হল বুজুর্গ হল আজকে যে ধরনের বিপদ যে ধরনের জুলুম যে ধরনের খবাসতি আমরার উপরে আই গেছে গিয়া
আল্লাহর জাতর কসম খাইয়া কইতাম পারি যদি মালিকর অনুভব করিয়া অনুভক্ত করে চলতাম, মালিকরে স্মরণ করিয়া সারা দুনিয়ার মুসলমান বেটাইন বেটিন বাচ্চা বাচ্চি চলাফেরা করতাম, যেটাই আমরারে খাটিতা মারতা গালিতা উচ্ছেদ অভিযান করতা, আমরারে বাড়িঘর ভাঙ্গিয়া বাংলাদেশ ফাটাইবার চিন্তা ফিকির করতা, এটাই তোমারে আমারে দেখলে ডরাইয়া লুকাইবার জায়গা পাইলা না অনেরে মুসলমান। কারণ যখন মালিক আপনার আমার উপরে রাজি থাকবা, আল্লাহ যখন আগে থাকবা, আল্লাহ করে থাকবা, আল্লাহ ডাইনে থাকবা, আল্লাহ বামে থাকবা, আল্লাহ মাতার উপরে থাকবা, সামনে থাকবা, ও মুসলমান বালা করে খোসাই দুনিয়ার কোনো শক্তি মুসলমান করে দিয়ে হিলাইতে পারবনি। কারণ এটা তো আমার কথা নাই, নবীজির কথা। আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম 300 জন 313 জন, কাফির হল আপনার 10,000 মোকাবিলা। আল্লাহর জাতর কসম 313 জন সাহাবী হলে 10,000 কাফির হল হারাইলা জিহাদের ময়দানও। এরা লুকাইবার জায়গা পাইল না, দরিয়া বান্দিয়া আল্লাহ, এরপরে দিয়া আরো বিভিন্ন ধরনের তারারে যা কষ্ট দেওয়া হইল। কিন্তু 3,000 সাহাবীর মোকাবিলায় 10,000 কাফির হল পরাজয় বরণ করছেন। সুবহানাল্লাহ। আজ আমরা মালিক না মানার কারণে আজকে আপনার আমার উপরে বিপদ চাপিছে। ভাই হল বুজুর্গ হল, এই মালিক না মানার কারণে আজ বিপদ চাপিল। যদি মালিকরে অনুগত করতাম, মালিকর কথা মতো চলতাম, যেমন ডায়াবেটিস বেমার আমারও, আর ইনো বহুত মানুষ আছে ডায়াবেটিস বেমার, ডাক্তারে কয় আলু খাইও না, ডাক্তারে কয় চিনি খাইও না, কয় না, ডাক্তারে কয় মাংস খাইও না, যদিও খাও কম 2-1 টুকরা, আলু যদি খাও সিদ্ধ করিয়া খাইও। বাইরে দুনিয়ার জমিনও কয়েকদিন বাঁচবার লাগিয়া দুনিয়ার এক ডাক্তারে পরামর্শ দিছে, তার মা তার কথাটা তার কানুনটা মানবার লাগিয়া আমরা আখরে পালন করিয়া বাড়ির মধ্যে কড়া অর্ডারে বেটিয়ে দিছি, আমার তালো যাতে আলু পড়ে না, দেই নানি, আমার তালো যাতে মাংস পড়ে না, আমার তালো যাতে কোনো ধরনের ডায়াবেটিস বাড়ি যাবা কোনো সবজি পড়ে না। গরর বেটিও কেয়ারফুল, ফুয়ার বউ কেয়ারফুল, ফুয়াইনো কেয়ারফুল। আর হে চিন্তা করেন আমি বাঁচতাম, যেটা বয়লা খাইলে ডায়াবেটিস সুগার বাড়িয়া মানুষ মারা যাইব, এইটা তা খায় না, সামনে রাখবো সুন্দর মাংসর বাটি, মাছের বাটি। আল্লাহর বান্দা জিব্রার পানি টলবল করে, কিন্তু মুখ দেয় না, কারণ জানে এটা খাইলে বেমার বাড়িব, বেশি দিন বাঁচত না। দুনিয়ার বাঁচবার লাগিয়া দুনিয়ার ডাক্তারের পরামর্শরে গ্রহণ করিয়া মানতে রাজি। আমার আল্লাহ রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা দুনিয়ার জমিনও কইছেন, মুসলমান তোমরা মদ খাইও না, তোমরা সুদ খাইও না, ঘুষ খাইও না, মিছা মাতিও না, সুগলকিরি করিও না, হিংসা করিও না, বেঈমানি করিও না, নাফরমানি করিও না, নামাজ ছাড়িও না। দুনিয়ার জমিনও তোমরা একজন দিয়ে আরেকজন লাগাইবার চেষ্টা করিও না, মানুষরে কুটা দিও না, মানুষের গীবত করিও না, বদনাম মানুষের করিও না। আমার আল্লাহ কইছেন, অগুন্তনে তোমরা যদি বাঁচিয়া রইতাই পারো, তোমরা লাগি এখন ঘর আমি বানাইছি বড় মেহনত করিয়া আমি আল্লাহ, যে ঘরের নাম হইল জান্নাত, যে পৃথিবীর জমিনের ওরায় 6 বিঘা মাটি লই আর মাটিও নাই, 1 পাওয়া মাটিত তোর মাটিও নাই, 1/2 বিঘা মাটিত ঘর আর তোর মাটি নাই। আমি আল্লাহ তোর জান্নাত একটা তোর লাগি বানাইছি, এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান একটা তোর ঘরের নাম জান্নাত। সুবহানাল্লাহ। 10টা পৃথিবীর সমান এক ঘর, এই ঘরের নাম হইল জান্নাত। যে জান্নাত যাইবে বান্দা জীবনে যদি একবার হামাই যা সারবার করতাম নাই, যে জান্নাত তুই যাইতে এই জান্নাতের নিয়ামত আর নিয়াজগুলা অত সুন্দর, অত ভালো, একবার হামানির পরে জীবনে তোর 12বার তোর জানে হইতো নাই। ও ঘর যাইতে গিয়া বন্দারে যারা সুগার, ডায়াবেটিস, ক্যান্সার বেমারর লাগিয়া বিভিন্ন বয়লাগুলা বাসরে, আমার নবী যে যা বয়লাগুলা তোমরা হইয়া আইসন আমি আল্লাহ হইয়া দিলাম, এইগুলা দুনিয়ার জমিনে বাস বিচার করে চলিও। আমি আল্লাহ কলিমা নসিব করিয়া মৌত করমু, আর মৌতর পরে আমি আল্লাহ আযাবে কবর তানে না যা দিয়া তোমরা রে আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করমু। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এটাত নাই, আসেনি নাই। ভাই হল, বুজুর্গ হল,
ও কইতাম চাই মাইক বেটা খোলা গুলো সাউন্ড দেও না মাইকটা হায় রে হায় আবুই হলে একটা জ্বালাই জায়গাখান আমি ইচ্ছে সেটা ওয়াজও আই না খারাপ পাই না জানি একবারে আই না সকল হলে জ্বালা ও তো মাকিত মাথাও জান না মাহমদ সালি সাহেব কিলা যত সময় মাতিলা আল্লাহ জানে তান তো আসলে জোয়ান মানুষ গুরদাও আছে আলিমও বালা ইলিমও বেশ আল্লাহ একবার কত সুন্দর করিয়া কিলা মাতিছেন আমি কই হুজুরে যখন মাতিতে আমি শুনি আর থেকে ওই মাইক মনে বড় বলা আমি তো মাতিয়া বুধ ভাইয়া ও কুতুব ভাই ওইব আল্লাহরিয়ান কোনো বাকি সময়টা সফর যায় গিয়ে আইসি যখন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম দেখছো নি ওয়াজ ও দেখো জ্বালা দাঁড়িয়ে আল্লাহ বাদে তো ওটা মাতি না নিবি জ্বালায় বাদে খুব খালি আলি আমার সাজি গেছি আমি ওই যে হেবাটা ওলা জ্বালায় মানুষের মাতানি লুয়াইন আর বাদে খালি খালি আলি আমাদের বদনাম খালি খালি আলি আমাদের বদনাম ও জ্বালা করেন মানুষের ওটা লাগে না পারিয়ে বাদে মাতে মানুষ আমার ভাই হলো মূর্খা ওকে কোনটা খাইবার তার সময় নেই হ্যাঁ ওগো হরাই নেও না ভাই এগু মাকির দেখাইতে এখানে মাকির তো আমি ওই মূর্খে ডাকিলে সান্দা আইব নি হ্যাঁ এর একটা এসে সান্দা তো মুরুখ দেখাইবা মাকির বলে তার মূর্খে ডাকিলে বলে সান্দা দিব আর বেটিয়ে হ্যাঁ ও জাত বেআন্তা দেখো মানুষ মুরুখ দেখাই নানি ও মাকির বহুত জায়গায় দেখুন জানি আপনারা দেখাই নানি হয়েছে হ্যাঁ এটা খানো হয়ে গেলে এখন আলিমর সামনে একটা মুরুখ আনি মাকির দেখানি না শেষ মিজাজ কিতাব বানাইবা আল্লাহ না হি আপনারা দিলা অন্য অন্য বহুত জায়গা পাওয়া যায় ও ওটা তামসা মুরুখ দেখানি তো ওটা দেখানি তো সদু গুয়া নিয়ে সদু মাকির দেখাইব মাসে দেখতাম আরে বাবা এটা কি আর সমস্যা এমনও যায় যে চান্দা দিবা তাই দিবা যেন দিতা নাই আমি নুর আহমদে নাই বা শান্তি ইয়াহিয়া শরীরও দিতা নাই ইয়াহিয়ার মধ্যে বহুত মাসে চান্দা দিন না হাসাই না খুলছে হ্যাঁ সৈয়দ আরশদ মতনির সামনে অনেক মাসে চান্দা দেয় না 1 টাকাও দেয় না তো কিতা হয়েছে এটা ওই না নিলা বড় বড় অলি হল 1 টাকা লইতে পারেন না বড় বড় মাহমদ আলী হুজুর কত বড় আলিম পারবানি 1 টাকা চান্দা লইতা ওয়াজ কত সুন্দর ওয়াজ করেন কিন্তু 1 টাকা চান্দা করতে পারেন না এগু বেলেগ জিনিস এগু হইল বেলেগ জিনিস এক একজনের এক মাদ্দা আছে এইটা আল্লাহ জানে আল্লাহ খারে দেবাইতো খারে দি লুয়াইতো খারে দি তুয়াইতো খার দুয়ার আল্লাহ কবুল করবো খে দিব খে তৈব এটা তো মালিক আল্লাহ জানে আল্লাহ যার দিল নরম করবো হে এমনও দিব যারে আল্লাহ দেবাইতো নাই আমি নুর আহমদ নাই আর মাহমুদ আলী হুজুর নাই আর অমুক আর হমুক নাই সারাদিন 6 চিল্লা দিলেও 1 টাকাও কেউ দিত নাই আর বইতেও নাই ঠিক না বেটি এর গতিকে আমার ভাই হল আমার বুজুর্গ হল একেবারে শান্তি মনে 2-4 খান কথা শুনিয়া আর আখের দোয়াখানের মধ্যে শরীক হইয়া হল যাইতাম আল্লাহ সবরে তৌফিক দেখো আমিন তো মাতো আসলাম গিয়া আমার ভাই হল কুকুরর মাতোয়ারি যে কুকুরর এইটা হইল বালা খাসলত রে ভাই মালিক রে অনুসরণ করিয়া চলে না নি হইন চাই যে জিনা কইও তো বেঠিনতে বুধ হইয়া মানুষ আছে